মোহতারাম, সব মুমিনরা কি জান্নাতুল ফেরদাউস পাবে নাকি কিছু মুমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে? মানে সব মুমিন কি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে? না। প্রথমত উত্তর হচ্ছে সব মুমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে না। কারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী এবং তারাই এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। কারা? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 6টা থেকে 7টা গুণাগুণের কথা বলেছেন। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয় হয়ে যারা নামাজ আদায় করে খুশুখুজুর সঙ্গে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এখানে দুইটা অর্থ, একটা হচ্ছে যারা যাকাত আদায় করে আর একটা আত্মিক পবিত্রতা যারা অর্জন করে, গুনাহমুক্ত জীবনযাপন যারা করে। তারপরে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে সংরক্ষণ করে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করে না, যারা ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা করে, যারা আমানত রক্ষা করে চলে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আপনাদেরকে এবার একটা বিষয় বলি, নামাজ নিয়ে দেখেন দুইটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে নামাজকে রক্ষণাবেক্ষণ করা, নামাজ পড়া, নামাজ হেফাজত করা, নামাজ খুশুখুজুর সাথে আদায় করা। কিছু মানুষ নামাজ পড়ে চোরের মতো, মুরগি যেভাবে ঠুকা মারে এভাবে সেজদা দিয়ে দ্রুত তাড়াহুড়া করে, মানে মসজিদে ঢুকে যেন বিপদে পড়ে গেছে, কত দ্রুত মসজিদ থেকে বাইরে হতে পারে এরকম একটা চিন্তা চেতনা। আর কিছু মানুষ নামাজ পড়ে দেখবেন খুব ধীরস্থির ভাবে, একেবারে আল্লাহর জন্য, এর চাইতে আর ধীরস্থিরতার সাথে আর নামাজ আদায় করে না, এত ধীরস্থির ভাবে নামাজ আদায় করে, চূড়ান্ত পর্যায়ের বিনয়। অনেক মানুষ আছে। তা আপনি যদি এইভাবে ধীরস্থির ভাবে নামাজ আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজ কবুল করবেন। ওয়াদা, প্রতিশ্রুতি এবং আমানতের খেয়ানত, এটা কি পরিমাণে এখন বেড়েছে বলেন? আপনি একজনের কাছে 20,000 টাকা রেখে যান না, যে 3 দিন পরে নিয়ে যাবো, দেখবেন আরেক জায়গায় লাগাই দিচ্ছে। অনেক মানুষ আছে এরকম। একজনের কাছে আমানত রাখলেন একটা কথা, যে কথাটা আপনি কাউকে বলেন না, দেখবেন যে যেটা আপনি নিষেধ করেন, যে কথাটা কাউকে বলিস না, ওটা আরো বেশি বলে। কেন? এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে না। জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারাই হবে যারা এই কাজগুলো করতে পারে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। আমাদের ঢাকা সিটির মধ্যে যেমন এলাকা ভিত্তিক কিছু উন্নত অঞ্চল আছে, গুলশান, ধানমন্ডি, বনানী, বাড়িধারা, তারপর ডিউচেস, এই ধরনের জায়গাগুলোতে সবাই থাকতে চায়, কিন্তু এগুলোর খরচ বেশি। ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত সিটিগুলো সবচেয়ে ব্যয়বহুল, লন্ডন, নিউ ইয়র্ক, এগুলো মানুষ থাকতে চায় কিন্তু সামর্থ্য কুলাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এমন কিছু জায়গা রেখেছে যে জায়গাগুলো হচ্ছে জান্নাতের সর্বোচ্চ জায়গা, উন্নত জায়গা। জান্নাত এমনিই উন্নত, মানে চমকপ্রদ জায়গা। এই জায়গাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। প্রত্যেকটা মুসলমানই কিন্তু জান্নাতুল ফিরদাউসের আশা করে। তো তারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যারা নিজেরা এই কাজগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বলে দিয়েছেন নিয়মিত উত্তম রূপে মনোযোগের সাথে নামাজ আদায় করে। 2 নম্বরে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথা, অহেতুক কথাবার্তা যারা বলে না। সারাদিন বসে বসে কিছু পোলাপান ভিডিও গেম খেলে, কোনো কাজ নাই, সারাদিন ভিডিও গেমস খেলতেছে, এরকম ছেলেপেলে আছে। এরকম যারা না কাজ করবে, প্রতি বছর তার সম্পদের যাকাত আদায় করবে, নিজেদের চরিত্র হেফাজত করে, কোনো রকম অবৈধ সম্পর্ক জড়ায় না, নিজেদের ওয়াদা পূর্ণ করে, আমানতের হেফাজত করে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। আমরা প্রত্যেকেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে চাই, প্রত্যেকেই চেষ্টা করবে এই কাজগুলো করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।